কয়জন আসছো? একজন। তুমি একা? এই ছেলেটার সাথে তুমি একাই থাকো? হ্যাঁ, কয় বছর ধরে আছো? অনেকদিন ধরে। কয় বছর হবে? স্কুল লাইফ থেকে। স্কুল লাইফ থেকে? মানে 7-8 বছর আগে থেকে? হ্যাঁ, কি জন্য থাকো তার সাথে? আমি ওকে ভালো পাই। ভালো পাও মানে ভালোবাসো? হ্যাঁ, পছন্দ করো? হ্যাঁ। তোর নাম কি? আমার নাম ফারজানা। ফারজানা, মাশাআল্লাহ, চমৎকার নাম। বিশাল নাম তো, অনেক সুন্দর নাম ফারজানা। মুসলমান তাই না? জি। আচ্ছা, তুমি একাই থাকো, আর কেউ নেই? না। তুমি ধরছো কোন জায়গা থেকে? হ্যাঁ, কোন জায়গা থেকে ধরছো? আমি আর আমার বাড়ি থেকে ধরছি। কার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। এই ছেলেটার বাড়ি ব্রাহ্মণবাড়ি, ভয়ঙ্কর এলাকা, নাসিরনগর। হ্যাঁ, আমার বাড়ি ওর বাড়ি একা একাই। তাই? আচ্ছা, এই ছেলেটার বাড়ির কোথায় থাকো, কোন এলাকায় থাকো? এই পাশের এলাকায়। পাশে কি কোনো গাছে না অন্য কিছুতে? না, এ? গাছে থাকি। ডাব গাছে। ডাব গাছে, মানে নারকেল গাছে। আচ্ছা, তো একে ধরছো কেন? ওকে আমার লাগবে। না, কি করতে চাও? ওকে আমার জীবন সঙ্গী করতে চাই। জীবন সঙ্গী করতে চাও? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে ভালো, বিয়ে করতে চাও? তার মানে বিয়ে করতে চাও? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 18। আর এই ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 17। আচ্ছা, তার বোধ থেকে যে স্বামীর বয়স কমে যাচ্ছে, এটা কি হলো? এটা সমাজে খারাপ দেখা যায় না? এটা খারাপ দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে কিভাবে বিয়ে করবো? ওকে আমার লাগবে। আচ্ছা, তো এই জিন কি মানুষের সাথে বিয়ে শাদী করে ঘর সংসার করতে পারে? আরে বাচ্চাদের ঘর সংসার করতে পারে? হ্যাঁ, করতে জিনের পারে। সাথে মানুষ কি সংসার করতে পারে? করতে পারবো। এরকম ইতিহাস আছে? এরকম নজির আছে? জি না। তাহলে তুমি কিভাবে করবা? এই নজিরটা কি তুমিই স্থাপন করতে চাও নাকি ১ম এ? হ্যাঁ, এটা তো সম্ভব না তো। মানুষকে জিন বিয়ে করতে পারে না। এটা তো সম্ভব না তো। কেউ পারে না তো। তুমি মুসলমান না? হ্যাঁ। আচ্ছা, তুমি সত্যি কথা বলো। আমাদের ইসলামের শরিয়াতে আছে যে জিন মানুষের সাথে সংসার করবে, জিন মানুষকে বিয়ে করবে। এটা কি সম্ভব? না। তাহলে তুমি কিভাবে করবা বলো? এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না তো। ইসলামের শরিয়াত এটাকে সাপোর্ট করে না তো। হুম, তুমি জিন, তোমার জীবন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন, আমাদের থেকে ভিন্ন। তোমাদের জীবন ব্যবস্থা খুবই সহজ। আমরা কঠোর পরিশ্রম করে রোজগার করি। ঠিক আছে? বাড়িঘর তৈরি করে বসবাস করি। তোমাদের বাড়িঘর তৈরি করে বসবাস করা লাগে। তোমাদের কঠোর পরিশ্রম করা লাগে না। কোন কাজ করা লাগে না। তোমাদের জীবন ব্যবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। তোমাদের জীবনটা সহজ। মানুষের জীবনটা কঠিন। তোমরা কেন একজন মানুষের কাছে এসে বলছো বিয়ে করবো জীবনসঙ্গী? এটা কি সম্ভব হবে? কোন মা তার ছেলেকে দেবে এরকম? আমি যদি তোমার মাকে ডেকে এনে এসে বলি যে আপনার মেয়েকে দিয়ে দেন আমার কাছে, দেবে তোমার মা? না, তাহলে এই ছেলেটা তো মা আছে। এই ছেলের মা কি ছেলেকে দিবে? না। তাহলে বলো এখন কিভাবে সম্ভব? কি করতে চাও তুমি? তুমি আসার পরে এর কি সমস্যা করছো? ওর কোনো সমস্যা করে না। ওর সাথে আমি ধরে রাখি। ধরে রাখো মানে কিভাবে ধরে রাখো? গলার মাঝে আঞ্জা দিয়ে। গলার মধ্যে? মানে কি এটা একটু বুঝিয়ে বলেন তো? গলা আঙ্গা দিয়ে মানে গলা টিপে ধরো? হ্যাঁ, তুমি এরা লাভ করো, পছন্দ হয় আবার গলা টিপে ধরো। এটা কি হলো? মানে আমার গলার ধরে নিয়ে যাইবো। এর গলা ধরে নিয়ে যাবা? হ্যাঁ, তা তুমি তো গলা টিপে ধরছো, গলা টিপে ধরছিল? তা গলা টিপে ধরলে তো মারা যাবে তো, জিবা টিপা বের হলে মারা যাবে তো। তাহলে কিভাবে তুমি এর সাথে সংসার করবে? ওকে আমার লাগবে। তো বিয়ের আগেই তোমার হবু স্বামীকে তুমি মেরে ফেলতে চাচ্ছ, তা আবার বলছো তাকে জীবন সঙ্গী করবে, এটা কি হয়? তোমার লাগবে মানে তুমি কি মেরে ফেলতে চাও? না, তাহলে ওকে আমার লাগবে। তুমি এখানে বউ সেজে আসতে পারবা? না। এখানে বিয়ে পড়াই, আমি হুজুর, তো হুজুর হাতে বিয়ে পড়াই। জীবনে অনেক বিয়ে পড়াইছে, বুঝছো? তো তুমি করা এখানে বয়সে যে বউ সেজে আসো, সুন্দর করে সেজে গুজে আসো। আমরা সবাই দেখি, এখানে সাক্ষী আছে, এটা এর মালিকও আছে। ঠিক আছে? মালিকের সামনেই বিয়ে দিবি তোমার সাথে। কোনো ঝামেলা নেই। খুব সহজ। এখনই দিয়ে দেবো। পারবা? ওকে আমার বাড়িতে আসতে বলো। বাড়িতে? আসতে বলো। না, বাড়িতে আসবে কেন? এখানেই দিয়ে দিই। না, এখানে এখানে আমি যদি আসতে তুমি পারবো না। রাজি থাকো। এখানে আমি আসতে পারবো না। কেন আসতে পারবে না কেন? না। স্বপ্নে আসার কাছে? হ্যাঁ, স্বপ্নে এসে কি করো? স্বপ্নে এসে কি করো ওর কাছে? স্বপ্নে এসে ওর আমি জ্বালাই, ওর আমি নিয়ে যেতে চাই। আচ্ছা, আর ব্যবহার করো? হ্যাঁ, এর সাথে মেলামেশা করো? হ্যাঁ। তাই? তাহলে তো তুমি যে স্বপ্নের সাথে মেলামেশা করো, তোমার কি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? মনে হচ্ছে। তাহলে তুমি কেন ইচ্ছা করে এই কাজটা কেন করতেছো? ওকে আমার লাগবে। তার মা তো দিবে না তাকে। ওর মা না দিলে জোর করে নিব। তার মানে তুমি কি আমার সাথে এখন কি চ্যালেঞ্জ করছো? শক্তি খাটাতে চাচ্ছ? হ্যাঁ? না। আচ্ছা, এখানে আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে বন্দী করে রাখছি। এখন আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি এখন। ঠিক আছে?
আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে আর আমার সাহস আছে। আমি তোমার কিছু করতে চাই না। ঠিক আছে? তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি ইচ্ছা করলে তোমার ক্ষতি করতে পারি। বিশ্বাস করো? হুম, এখন আমি ইচ্ছা করলে তোমাকে মেরে ফেলতে পারি বা বন্দী করতে পারি। এর আগে কি কখনো তুমি ওয়াদা করছো? না। এ পর্যন্ত কতবার এসেছো এর কাছে? তো এই পর্যন্ত ৩ বার। ৩ বার। আচ্ছা। তো এখন এর শরীরে কোনো রোগ সৃষ্টি করছো? না, তা তুমি এর সাথে মেলামেশা করো কেন? ওতে ভবিষ্যতে বিয়ে করলে বউ থাকবে না তো। কারণ যাদের স্বপ্নদোষ হয় তাদের যৌনশক্তি হ্রাস পায়। পরে বউ থাকে না। তুমি তো এটা নষ্ট করে দিছো। যৌনশক্তি তো নষ্ট করে দিছো মনে হয়। তাই না? হুম, নষ্ট করে দিছো না? হুম। তো বিয়ে-শাদী করতে পারবে না তো। বউ থাকবে না তো। তুমি এই ক্ষতিটা কেন করছো? কারণ ওকে আমার লাগবে। তা লাগবে তার মানে এটা তার ক্ষতি করে। এটা কি হবে? কেউ তোমাদের কোন পরী বা কোন জিনকে আছে কোন মানুষকে বিয়ে করে সংসার করতেছে এমন ঘটনা আছে? না, তাহলে তুমি তুমি কি পারবা? কেউ অন্য কেরা যখন পারেনি, তুমি কি পারবা? না, আচ্ছা তাহলে বলো তুমি কি করতে চাও? আমি ওকে লাগবে। না, এটা দেওয়া যাবে না। এর মা দেবে না। তাহলে তোমার মা-বাপকে নিয়ে আসি দেখি তোমাকে দেয় কিনা আমার হাতে। নিয়ে আসবো হ্যাঁ, তোমার মা-বাপকে? না, হ্যাঁ? হুম। আচ্ছা। এই ফারজানা মা-বাপ যেখানে আসছো আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কালামের বরকতে এই বাবুর শরীরে আসো। সালাম দাও তোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আছে? যে ফারজানার মা-বাপ আসছো? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, ২ জনই আসছো? হ্যাঁ, এই যে ফারজানার এই ছেলেটার সাথে থাকে, এই ছেলেকে ক্ষতি করতেছে, কষ্ট দিচ্ছে তোমরা জানো? হ্যাঁ। তারপরে তোমরা নিষেধ করো নাই? ওকে নিষেধ করতেছি, ও মানে না। ও মানে না? না, আচ্ছা। তো নিষেধ করলে যখন শোনে না তাহলে ওরে আমার হাতে তুলে দাও। ঠিক আছে? হ্যাঁ, আমি ওরে বন্দী করে রেখে দিই। আচ্ছা, রাজি আছো? হ্যাঁ, তোমার কোনো আপত্তি আছে? না, বন্দী করে রাখলে কোনো আপত্তি আছে? না। তোমাদের কয় ছেলে-মেয়ে? আমাদের ৪ ছেলে-মেয়ে। এখন এরে যদি আমি বন্দী করি তাহলে তোমরা স্বামী-স্ত্রী বা তোমাদের কোনো ছেলে-মেয়ে এসে এই ছেলেটাকে ডিস্টার্ব করবে? না, সত্যি? হ্যাঁ, অঙ্গীকার করছো তো? হ্যাঁ, যদি পরে ডিস্টার্ব করে তখন তোমাদের ধরে নিয়ে এসে কি করব? বন্দি করে দিবেন। বন্দী করে দেব। মরে মরে থাকবে তো? হ্যাঁ, কোনো আপত্তি নেই? হ্যাঁ, মানে এই ফারজানাকে বন্দী করে রাখলে তোমাদের কোনো আপত্তি নেই? না, সত্যি তো? সত্যি। পরে কিন্তু ১৪ গোষ্ঠী সবারই ধরে নিয়ে এসে আমি মেরে ফেলে দেব কিন্তু। আমি একবারই ছাড়বো। আচ্ছা, মানে আমি একবার কথা এক কথার মানুষ ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আচ্ছা। ফারজানাকে সামনে দাও। ফারজানা সামনে আসো। হুম, কই তুমি তো খারাপ। তোমার মা-বাপ তো বলতেছে তুমি খারাপ, তুমি কথা শোনো না। হ্যাঁ, তাহলে তুমি কি করো? তুমি বোতলের ভিতরে থাকো, ঠিক আছে? আমি ইচ্ছা করলে তোমাকে মারতে পারতাম। তো আমি তোকে মারছি না। তোমাকে বাঁচায় রাখছি। ঠিক আছে? হুম, স্পষ্ট করে বলো। হুম। আর তুমি যে যৌন শক্তি নষ্ট হইতে হাত দাও, তলপেটে হাত দাও, হাত দিয়ে ঠিক করো। ক্লিয়ার করো। যৌন শক্তি ফিরিয়ে দাও যাতে বিয়ে শাদী করতে পারে ভবিষ্যতে। আর ২ একটা প্রেম-টেম করতে পারে। ঠিক আছে? ক্লিয়ার করো। দিয়ে দিলাম। ফিরায় দাও সবকিছু। ঠিক আছে? আর হ্যাঁ, কোন ক্ষতি করছো তুমি? না, হুম, সম্পূর্ণ ক্লিয়ার করো। হুম। ক্লিয়ার হয়েছে? হুম, আচ্ছা তুমি বোতলে ঢোকো, আমি তোমাকে মারলাম। তুমি বোতলে ঢুকে এর ভিতরে মানুষের রূপ ধারণ করবা। ঠিক আছে? যাতে ওই ছেলেটা তোমাকে দেখতে পায় বোতলের ভিতরে। ঠিক আছে? হুম, স্পষ্ট করে বলো। হুম, হ্যাঁ করো। বড় করে করো। বড় করে। হ্যাঁ ঢোকো। তুমি ঢোকার সাথে তো বিয়ে এই বড় মুখ বন্ধ। ঢোকো। মুখ বন্ধ। বেশ হয়ে গেছে। চোখ খোলো তো তুমি। শুনো। তোমার নাম কি? বাবু, ফারজানা কে চিনো? কে? তোমার কি হয়? আমার ক্লাসমেট। ক্লাসমেট? এতক্ষণ তোমার শরীরে কে ছিল? কি করতেছে বলতে পারো? ফারজানা ছিল। তোমার মনে আছে কিছু? দেখো তো এর মধ্যে কি আছে? বোতলের মধ্যে কি আছে এখন? ফারজানা ফারজানা কি বলতেছে? বলতেছে আমার ক্ষমা করে দিছে। তোমারে ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ,
আচ্ছা বলে তো তুই তো আমার ভালোবাসার নামে তো ক্ষতি করছিস। তুই তো আমার ভালোবাসার নামে ক্ষতি করছিস। কি বলে? এলে বলে আমারে আবার লাগবে। তাই? তুই তো আবার বোতলে আবার বন্দী। নিতে আসবে। তুমি বলো যে তুই তো বোতলে বন্দী। তুই তো বোতলে বন্দি। কি কয়? কিছু কয় না। খালি তোমায় হাসে, খালি হাসে। হাসে না? আমার দিক তাকাও। তোমার কি স্বপ্ন দোষ হয়? হুম? স্বপ্ন দোষ হয়? হুম, তুমি জানো? হুম। সত্যি কথা বলো। স্বপ্ন দোষ হয় না? স্বপ্নে ঘুমের ভিতরে মিলামেশা করো না, এরকম? হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ, এগুলো হয়। এটা হয়। ও তোমার কাছে আসতো স্বপ্নে? হ্যাঁ, আচ্ছা আজকে ঘরে বোতলের ভিতরে বন্দী করে দিয়েছে। তুমি কি খুশি? হ্যাঁ, তুমি কি চাইতে পারে যে ও তোমার সাথে থাকে এটা চাও? না। আলহামদুলিল্লাহ।